ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এখন একদম সাজুগুজু করে রেডি হয়ে উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে কিন্তু উঠে বসেও পড়েছি মা আর মেয়ে মিলে দুজনে। সঙ্গে কিন্তু মজুকেও নিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে আমাদের জিমি। তো জিমি কিন্তু ওই দিকটায় সামনে দাঁড়িয়ে আছে। দেখো, ওকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে রেডি হয়েছে সাজুগুজু করে। এই যে জিমি কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে যেখানে উঠে আমরা বসেছিলাম সেটা ছিল লেডিস কামরা। সেখানে তো তার বসার কোনো সুযোগই নেই, আর সে কিন্তু আমাদেরকে রেখে একাই ফেলে চলেও যেতে পারছে না। সেই কারণে সে কিন্তু একটু দূরেই দাঁড়িয়ে আছে। এই যে মজুকেও কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি। তো এখন ট্রেনে উঠে আমরা সাজুগুজু করে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলবো। আমি যাচ্ছি এখন একটা বিয়ে বাড়িতে। বিয়েটা হচ্ছে আমার ননদের, মানে আমার নিজের ননদের চাচাতো ননদের বিয়ে। মানে আমার নন্দাইয়ের চাচাতো বোনের বিয়ে। তো তার বোনের বিয়েটা হচ্ছিল মোরারে উৎসব লজে। তো সেখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে রওনা দিয়েছি, বেরিয়ে পড়ছি। অলরেডি কিন্তু মোরারে স্টেশনে আমরা নেমেও পড়েছি। তো দেখো, মোরারে স্টেশনে আমরা নেমে পড়েছি, মা মেয়ে জিমি সবাই মিলে চলে যাচ্ছি। সঙ্গে কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম। চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর ছিল, কারণ রোদ্দুরটা কম ছিল বলেই কিন্তু বিয়েবাড়ির মজাটা আনন্দটা একটু ভালো লাগছিল উপভোগ করতে। আর একটু ঠান্ডা ঠান্ডা দিন হলে ভীষণই ভালো লাগে। যদিও ভীষণ রোদ্দুর চলছিল, তবুও কিন্তু সে দিনটা কিন্তু ভীষণই ভালো ছিল। তো চলো দেখো, অলরেডি কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি। বিয়ে বাড়িতে এসে দেখি সিংহাসনে কিন্তু সামনে জামাই বসে আছে। সঙ্গে সঙ্গে এসে আগে জামাইটাও দেখা হয়ে গেল, মানে বরকে কিন্তু দেখা হয়ে গেল। আর দেখো চারিদিকে ভীষণ লোকজন, মানে সবাই কিন্তু আনন্দ করছে। তো বিয়ে মানে শুধু যার বিয়ে সে আনন্দ করবে সেটা নয়, সে তো শুধুই কান্না করে। যার বিয়ে হয় এটা সবাই যেন, সে সারাদিন কাঁদতেই ব্যস্ত থাকে। বাকি তাকে ঘিরে বাকিরা কিন্তু সবাই আনন্দ করে। তো আমরাও ভীষণ আনন্দ করছিলাম, আর চারিদিকটার পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে সবাই কতটা আনন্দ করছে, কতটা খুশি। বিয়ে মানে হচ্ছে এটা যে একজনকে ঘিরে সবার আনন্দ। এই যে বসে আছে দেখতে পাচ্ছ পিঙ্ক রানী, এটা হচ্ছে আমার ননদিনীর ভাগ্নি। তো যাই হোক, দেখো চারিদিকে আমি সবার একটুখানি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। সবাই যে যার মতো আনন্দ করছে, আর আমি তো সারাদিন শুধু ভিডিও করতেই ব্যস্ত থাকি। তো যাই হোক, একটু চারিদিকে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এদিকে সবাই বসে আছে, দিদিরা, ননদিনীরা, ননদিনীর জায়েরা সবারই। তো যাই হোক, বিয়ের সবাই উঠে পড়লো, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম মাঝে। তো মাঝে নাস্তাটা সেরে তারপর চলে এসেছি আবার এখানে লজে ভিতরটাতে, যেখানে আর কি বসা, সবাই বসেছিল সেখানে। তো সবাই বসেছিল, আমি কিন্তু বিয়ে বাড়ি গিয়ে একটা জায়গাতেই বসেছিলাম, সেখানেই কিন্তু সারাদিনটা আমি বসে আর কি কাটিয়েছি। তো এখানে তারপর দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে বিয়ে পড়ানো হবে। তো বিয়ে পড়ানো হচ্ছিল, তো সবাই বলছিল এখানে নাকি মেয়েদেরকে থাকতে নেই ছেলেদের বিয়ে পড়ানোর সময়। তো যাই হোক, সেটা না ভেবে কিন্তু আমি একটা কোণে বসেই ছিলাম, কারণ বিয়ে বাড়ি মানেই তো জানো যে একবার চেয়ারটা ছাড়লে দ্বিতীয়বার চেয়ারটা পাওয়াও ভীষণই মুশকিল হয়। তাই বিয়ে বাড়িতে চুপচাপ একটা জায়গাতেই বসেছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু বিয়ে পড়ানো হচ্ছে। তো সবাই দোয়া করবে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য, তারা যেন অনেক অনেক সুখের জীবন হয় তাদের দুজনের। তো এখানে আমি বিয়ে পড়াটা দেখছিলাম আর বিয়ে পড়াগুলো শুনছিলাম যে ঠিক কি বলে বিয়ে পড়াচ্ছে। বিয়ে পড়া যদিও এমন কিছু জানি না তা নয়, জানি শুনি সবারই দেখেছি। তো নিজের বিয়ে পড়ানো মানে নিজের বরের বিয়ে পড়ানো তো আর দেখিনি। আমার কাছে এসে আমার বিয়ে পড়িয়েছে, বরের কাছে গিয়ে পড়ে তো ভালোই। যাই হোক, কাছ থেকে দেখেও নিলাম ছেলেদের কিভাবে বিয়ে পড়ানো হয়। দেখো সবাই কিন্তু এখানে দাঁড়িয়েছে, সবাই দোয়া করছে। তো এখানে আমিও ছিলাম, আর জিমিকে একটু ভিডিও করতে দিয়েছিলাম, সে একটুখানি ভিডিওটা করে নিয়েছিল বিয়ে পড়ানোটা। তো এখানে যাই হোক, বিয়ে পড়ানোর মানে আমি আর কি
ওদের কথাটা না তুলেই কিন্তু নিজের কথাটাই ভয়েসটা দিয়েছি। তো যাই হোক, ওদের কথাটা কিন্তু শোনা যাচ্ছে না, সবাই কিন্তু দোয়া করবে সঙ্গে। তা বিয়ে পড়ানো কিন্তু হয়েই গেল, তারপর কিন্তু আবার খাওয়া দাওয়ার পর্ব ছিল। তো এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপরে দেখো এখানে কিন্তু ইকো আইসক্রিম নিয়ে ব্যস্ত। সে কিন্তু আইসক্রিম খাচ্ছে। আর বিয়ে বাড়িতে একটু বিরক্তি লাগছিল না, তার কারণ হচ্ছে যে বিয়ে বাড়িতে দেখবে অন্যান্য জায়গায় বিয়ে বাড়িতে প্রচন্ড গরম থাকে, গরমের জন্য বিরক্তিটা বেশি লাগে ভালো ভালো জামা কাপড় পরে। তো এখানে কিন্তু পুরোটাই এসি ছিল, বসার ব্যবস্থাটা সেই কারণে খারাপ লাগছিল না। তো আমি একটা জায়গায় বসেই ছিলাম, আর এদিকে এই কুসুমা দেখো আইসক্রিমের পর আইসক্রিম খেয়েই যাচ্ছে সে গরমে। তো গরম যে লাগছে সেটা নয়, কারণ বললাম যে এখানে এসি আছে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বউ কিন্তু চলে এসেছে, বউরানী এই যে সাজুগুজু করে বিয়ে করে কমপ্লিট, মানে বিয়ে পড়ার পর কমপ্লিট হওয়ার পর একদম সাজুগুজু করে সে সিংহাসনে রেডি। সবাই কিন্তু সেলফি তুলতে যে যার নিজের মতো ব্যস্ত। আমিও নিজে একটু ব্যস্ত ভিডিও করতে, একটুখানি ছবি তুলতে। তো সবাইয়ের হই হুল্লোড় দেখছিলাম আর একটু নিজেও আনন্দ উপভোগ করছিলাম। তো ভীষণ ভালো লাগছিল, কারণ বিয়ে বাড়ি মানে হচ্ছে আনন্দের বিষয়। বিয়ে বাড়িতে তো মজা ছাড়া আর কিছুই নয়, সবার সঙ্গে দেখা, সবার সঙ্গে সাক্ষাৎ, কত অচেনা অজানা, তারপরে হয়তো অনেকদিন আগে দেখা হয়েছে তাদের সঙ্গে দেখা হয়ে গেল, ভীষণই ভালো লাগলো। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে মোরারে বিয়ে হচ্ছে, মোরারা এটা হচ্ছে আমার বাবার বাড়ি লাগোয়া। তো সেখানে এলে তো অনেক পুরোনো দিনের বন্ধু বান্ধবী সবার সঙ্গে দেখা হবে, এটাই খুব স্বাভাবিক। তো দেখো সবাই কিন্তু ভীষণই আনন্দ করছে। এই যে ইনান রানী, আমার ননদিনীর ভাগ্নি, তোমাদেরকে আগেই বললাম। তো তার একটু মানে ছবি তুলছিলাম আর কি, আর বারবার ওকে বলছিলাম একটু করে তাকাও। তো দেখো সবাই মিলে ভীষণ আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে। আমিও তাদের সঙ্গে অনেক অনেক আনন্দ করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। কারণ এবার তো বিদায়, মানে মেয়ের বিদায় হবে, তো সঙ্গে কিন্তু আমিও বিদায় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে। দেখো মেয়ে জামাই এখানে সবার কাছে সালাম নিয়ে বিদায় নিচ্ছে, সঙ্গে কিন্তু আমি তোমাদের সঙ্গে বিদায় নিলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।